আর যেই বাস্তবতায় এসেছে সেটা হলো আগের 15 বছরের উন্নয়নের যে সংস্কৃতিটা ছিল সেখানে সব কিছুই বিলাসী ছিল, সব কিছুই অতি মূল্যায়িত ছিল এবং কিছু কিছু জায়গায় দুর্নীতিও ছিল, কোটারি ছিল। একই কোম্পানি কাজ পেয়ে গেছে, তার মানে এগুলি হলো সিন্ডিকেটেড টেন্ডার ছিল। তো এই সরকার সেই বাস্তবতায় যখন আসে এবং যেহেতু এলিগেশনও আছে, সেই জন্য আমি বলবো ওনারা যথেষ্ট পরিমাণ কৌশলী হয়ে প্রত্যেকটা প্রজেক্টটিকে কিন্তু ভালোভাবে দেখেছেন এবং চেষ্টা করেছেন কোথাও রিসোর্স লিকেজ হয়ে যাচ্ছে কিনা। আমি তো বলবো আমাদের অ্যাডভাইজার মহোদয় যিনি আছেন ফাউজুল কবির, বিচক্ষণ এক ভদ্রলোক, উনি কিন্তু প্রতিটা প্রজেক্টকেই কিন্তু ওনার দপ্তর দুটা ছিল, সংক্ষিপ্ত সময়ের মধ্যেও কিন্তু একটা মেসেজ দিতে পেরেছেন। জনগণের জন্য যদি জনগণের পয়সা উন্নয়ন হয়, এটা সাশ্রয়ী মূল্য হতে হবে, টেকসই হতে হবে। আগেরগুলি কিন্তু সেই বিবেচনা ছিল না, উচ্চভিলাষী ছিল কিন্তু সাশ্রয়ী ছিল না। তো ওনারা কিন্তু শুধু নজর দেন নাই, অনেক প্রজেক্টে, রেলের প্রজেক্টে বলি, সড়কের প্রজেক্টে বলি, বিভিন্ন প্রজেক্টে কিন্তু এগুলিকে কমিয়েছেন এবং মেট্রো রেলে তো 2-3 বার নেগোশিয়েট করে টেন্ডার হয়ে যাওয়া প্রজেক্ট থেকেও কিন্তু কমিয়েছেন। তো সেই হিসাবে আমি বলবো যেই হোঁচটটা খেয়েছে, খাওয়া উচিত ছিল। উন্নয়নের যে তাপমাত্রা বেড়ে গেছিলো, যেই টেম্পারমেন্টে হচ্ছিল, সেখানে কুলডাউন হওয়ার দরকার ছিল, সেই ফেজটা চলেছে। কিন্তু ওনারা যদি আরেকটু সময় পেতেন, আমি বলবো উন্নয়নের যে বাস্তব উদ্দেশ্যটা, জনগণের জন্য উন্নয়ন, টেকসই উন্নয়ন, সাশ্রয়ী উন্নয়ন, সেই জিনিসটা ওনারা একটা কালচার তৈরি করে গেলে পরবর্তী গণতান্ত্রিক সরকার এসে সেটা যদি এই ব্যাটনটা হাতে নিয়ে যদি রান দিতে পারতেন, তাহলে এটা একটা সামগ্রিক উন্নয়ন হতো। কিন্তু ওনারা তো সময় পাননি, এটা একটা বাস্তবতা। তবে উন্নয়নে হোঁচট খেলেও আমি বলবো রক্ষণাবেক্ষণে একটু এখানে উদারতা প্রকাশ করতে হবে, কারণ আমাদের রাস্তাগুলি যেগুলি আছে জলাবদ্ধতার জন্য এবং এক্সট্রিম ওভারলোডিংয়ের জন্য টিকছে না। তো না টিকলে পরে এর যে ক্ষতিটা হয়, টাইমলি যদি আমি এই রক্ষণাবেক্ষণ না করি, তাহলে জনগণের যেমন ভোগান্তিটা হয় এবং এই মেনটেন্যান্সের খরচটাও কিন্তু অনেক বেড়ে যায়। তো সেই হিসাবে আমার একটা আহ্বান থাকবে, প্রতিটা বড় বড় প্রজেক্ট কেস বাই কেস ওনারা দেখছেন এবং খরচটাকে ওনারা যৌক্তিকরণ করছেন, এটা ভালো কথা। কিন্তু রক্ষণাবেক্ষণের যেই কাজগুলি চলমান থাকে, সেখানেও যে দুর্নীতি নাই তা না, সেখানেও যে অনেক খরচ অপব্যয় হয় সেটা না, কিন্তু এটা করে যেতে হবে। তা আমি যেটা শুনেছি অনেক জায়গায় কিন্তু এই থোক বরাদ্দটা আগের সরকার যেইভাবে দিতেন, এই সরকার সেই ছাড়টা করছে না। পরিকল্পনা কমিশন, আমার মনে হয় তাদেরও একটা দায়িত্ব আছে। অনেক উন্নয়ন হয়েছে, তাদের উন্নয়নের তালিকা আছে, যেগুলি হয়ে গেছে সেগুলি মেইনটেনেন্স ফেজে আসছে। সেই মেইনটেনেন্সের পুরনো এবং নতুন যে অবকাঠামোগুলি হয়েছে, সেগুলি যদি আমরা কন্টিনিউ না করি, তাহলে টেকসই উন্নয়ন কিন্তু হবে না। এবং আরও বর্ষা সিজন যখন প্রলম্বিত হবে, ডেফিনেটলি অবকাঠামোর যে লেভেল অফ সার্ভিস, এর যে উপযোগিতা, সেটা থাকবে না এবং আখেরে দেখা যাবে আর রক্ষণাবেক্ষণের অবস্থায় নাই, পুনর্বাসনের পর্যায়ে চলে যাবে। তখন কিন্তু অনেক বেশি বিনিয়োগ করতে হবে। সো আমি বলবো রক্ষণাবেক্ষণের বাজেটটাকে যতটুকু স্ট্রিনজেন্ট করা যায় করতে হবে, পাশাপাশি টাকার ছাড়ও দিতে হবে। আর না হলে কিন্তু জনগণ ভোগান্তি হওয়া মানে হলো চোখে দেখতে পাবে এই সরকার সংবেদনশীল সরকার না। কোনো কিছু কৃচ্ছতা সাধন করা মানে হলো জনগণের ভোগান্তি না, তার দিকেও কিন্তু দেখতে হবে। কারো যদি গাফিলতির জন্য এই অবস্থা হয়ে থাকে, তার পানিশমেন্ট অন্য জায়গায় হবে। এই জন্য তো জনগণ তো সাফার করবে না, অর্থনীতি তো সাফার করার কথা না। যেটা এখন আমিও খবর পাচ্ছি, প্রত্যেকটা সড়ক, মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলির অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। সময় চলে যাচ্ছে, এখনই কিন্তু রক্ষণাবেক্ষণের সময় ডিলে করার কোনো সুযোগ নাই এখানে।